নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আবারও একটা সহজ রেসিপির সাথে আপনাদের সামনে হাজির হয়েছি। একদম সহজ রেসিপি, ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নেব, স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার সহজেই চিকেন নাগেটের রেসিপি। আপনারা খেয়ে কিন্তু বুঝতেই পারবেন না আপনারা এটা ঘরে বানিয়েছেন। খেতে এতটাই ভালো হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আমি এখানে 1 বাটি মতন নিয়ে নিয়েছি বোনলেস চিকেনটাকে একটু বড় বড় পিস করেই আমি কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিলাম। এই জারের মধ্যে কিন্তু চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে এই চিকেনের মধ্যে যাতে হাড় না থাকে। এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা হাফ করে কেটে নিয়েছি সেটা, আর দিচ্ছি 1 ইঞ্চি মতন আদা, সেটাও টুকরো করে কেটে নিয়েছি, আর দিলাম 12-15 কোয়া রসুন, সেটাকেও একটু কুচি করে কেটে নিয়েছি। যেহেতু সমস্ত কিছু চিকেনের সঙ্গে একসঙ্গে পেস্ট করব, তাই সব কিছুকেই একটু টুকরো করে কেটে নিলাম। এখানে কিছুটা ধনেপাতাকেও একটু টুকরো করে কেটে এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনাটা আটকে চিকেনটাকে পেস্ট করে নিয়েছি। খুব বেশি পেস্ট না করলেও চলবে, একটু দানা দানা মতন চিকেনটা থাকলে বেশি ভালো হয়। প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে এবার এক এক করে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ওই ধরেন 1.5 চামচ মতন, আর দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ডিম, আর দেবো এর মধ্যে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। খুব বেশি কর্নফ্লাওয়ার এর মধ্যে দেবো না, যেহেতু এর মধ্যে ডিম দিলাম, বাইন্ডিংয়ের কাজ কিন্তু ডিমেই করে ফেলবে। তারপরেও একটু ড্রাই করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। এখানে চাইলে আপনারা রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মেখে নিচ্ছি। এর মধ্যে একটু ভাজা মশলা আর একটু গরম মশলা সেটা আমি পরে ব্যবহার করব, যেহেতু যতটা চিকেন আমি পেস্ট করেছি এতটা চিকেন আমার লাগবে না। যতটা আমি চিকেন নাগেট তৈরি করব ততটা করে, আর বাকি চিকেনের পেস্টটাকে আমি রেখে দেবো ডিপ ফ্রিজে। তার জন্য আমি এর মধ্যে ভাজা মশলাটা আর গরম মশলার গুঁড়োটা ব্যবহার করছি না, সেটা আমি পরে ব্যবহার করব। এবার একটা থালার মধ্যে ব্রেড ক্রাম্ব ছড়িয়ে নিয়ে এই চিকেনের মিশ্রণটা অল্প অল্প করে আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা রেখে। আর এদিকে একটা প্যানে আমি তেলও বসিয়ে দিয়েছি। চিকেনের টুকরোগুলো ব্রেড ক্রাম্বের পর ছড়িয়ে দিয়ে এবার অল্প পরিমাণে গরম মশলার গুঁড়োও ছড়িয়ে দিলাম প্রত্যেকটার উপরে, আর দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম, তার থেকে হাফ চামচের একটু বেশি বেশি হাতে নিয়ে প্রত্যেকটার উপরে হালকা করে ছড়িয়ে দিলাম। এবার এই ব্রেড ক্রাম্বের মধ্যে রেখেই চিকেনের মিশ্রণটাকে চিকেন নাগেটের শেপ দিয়ে নিচ্ছি। একটু ছোটো ছোটো করে বলগুলোকে চ্যাপটা করে হাত দিয়েই চেপে চেপে চিকেন নাগেটের শেপ আমি দিয়ে নিচ্ছি। এইভাবে চিকেনের মিশ্রণটাকে আলাদা আলাদা করে নিলে চিকেন নাগেটের সাইজটা প্রায় সমান হবে। এইভাবে আমি প্রত্যেকটা নাগেটের শেপ আমি দিয়ে নিলাম। তেলটা এদিকে গরমও হয়ে গেছে। এবার আমি ওভেনের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে চিকেন নাগেটগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা হতে থাকবে। আর যেহেতু চিকেনটা কাঁচা রয়েছে ভেতরে, তাই ভাজা হতে একটু সময়ই লাগবে। এই সময় কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না, একদম লো ফ্লেমে চিকেনটাকে ভেজে নিতে হবে। এইভাবে চিকেন নাগেটটাকে উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে দেবে আপনার কাছে। আর যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নেবেন। এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে চিকেন নাগেটের এক ব্যাচ ভাজতে সময় লাগলো 12 থেকে 15 মিনিট। এইভাবে একটু সময় নিয়েই চিকেন নাগেটগুলোকে ভেজে নিতে হবে, তাহলে ভেতর বাইরে সমানভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। এই ব্যাস কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই চিকেন নাগেটটাকে ডিপ করে খাওয়ার জন্য আমি এর মধ্যে একটা সস বানিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি মেয়োনিজ আর টমেটো সস, দুটো একসঙ্গে মিক্সড করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। সেটাই ডিপ করে খেতে কিন্তু চিকেন নাগেট বেশ ভালো লাগে। আপনারাও চেষ্টা করবেন মেয়োনিজ আর টমেটো সসের সঙ্গে এটাকে সার্ভ করতে। আমি এই সসটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন মেয়োনিজ আর 1 চামচ টমেটো সস, সেটা আলাদা বাটিতে আমি সেটাকে মিশিয়ে নিয়ে এই বাটির মধ্যে নিয়ে নিলাম। আপনাদের কেমন লাগলো
আমার এই ঘরোয়া পদ্ধতির চিকেন নাগেটের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে চিকেন নাগেট বানিয়ে নিতে পারেন আর গরম গরম পরিবেশনও করতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটায় একটা লাইক করবেন। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।